আমি ডাক্তার খান হাসানুজ্জামান, খান মিডিয়া একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। ডাক্তারি জ্ঞানে ডাক্তারি পরামর্শ এটা সবার জন্যই। আজকে আলাপ করব পেটে ব্যথা নিয়ে। পেটে ব্যথা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাকুট অ্যাবডোমেন, অর্থাৎ প্রচণ্ড পেটে ব্যথা এখনই শুরু হয়েছে, সহ্যের বাইরে। এই ক্ষেত্রে রোগীকে বলি বা না বলি, সে অবশ্যই হাসপাতালে আসবেই। অবশ্যই সেখানে ডাক্তার এক্সামিন করে বুঝবে, এবং নানান কারণে এই পেটে ব্যথা হতে পারে। আজকে এটা নিয়ে আলাপ করব না, আজকে আলাপ করব ক্রনিক অ্যাবডোমিনাল পেইন, অর্থাৎ লম্বা টাইম ধরে তার পেটে ব্যথা। অনেকে এটাকে গ্যাস্ট্রিক মনে করে বছরের পর বছর গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে যাচ্ছে, কিন্তু এই গ্যাস্ট্রিকের আড়ালে এমন কিছু রোগ রয়েছে যেটা তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তা সেইগুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। তা প্রথমে আলাপ করি যে রুগী যদি ওল্ড এজড হয়, অর্থাৎ বয়স্ক রুগী যদি হয়, এবং রুগী যদি সিগনিফিকেন্ট ওয়েট লস হয়, অর্থাৎ 4 ভাগের প্রায় 2 ভাগের বা তার বেশি কমে গিয়েছে, অথবা কাপড় চোপড়গুলো একটু ঢিলা বা লুজ হয়ে গেছে, আর যদি তার একটু রক্ত শূন্যতা, যেটা বুঝবো হচ্ছে যে চোখের নিচের পাতা যদি সাদা হয়ে যায়, অর্থাৎ 3টা পয়েন্ট। একটা হচ্ছে যে ওল্ড এজ, আরেকটা হচ্ছে সিগনিফিকেন্ট ওয়েট লস, আরেকটা হচ্ছে রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া। এরকম একটা রোগীর যদি লম্বা টাইম ধরে পেটে ব্যথা হয়, আমরা পেটের ক্যান্সার সাসপেক্ট করি। হতে পারে সেটা স্টোমাক ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সার, হতে পারে কোলন ক্যান্সার, হতে পারে প্যানক্রিয়াটিক ক্যান্সার। অবশ্যই এই ক্ষেত্রে ডাক্তারের যোগাযোগ করতে হবে। এরপরে আসি হচ্ছে যে আরেকটা ওয়েট লস আছে, এটা ক্যান্সার না কিন্তু ওয়েট লস আছে, সেটা হচ্ছে যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এক্ষেত্রে পেশেন্টের একটা হিস্ট্রি থাকে, অ্যালকোহল অনেক দিন ধরে খায়, এবং তার পায়খানাটা স্টেটোরিয়া অর্থাৎ সাদা হয়। সাদা হয় এবং খুব দুর্গন্ধযুক্ত হয়, এবং প্যানে সহজে ডুবতে চায় না ফ্লাশ করার পরও। তো এই যে অ্যালকোহলিক পেশেন্ট, এবং তার যদি পায়খানা যদি এরকম সাদা মতো হয়, আর তার যদি লম্বা টাইম ধরে পেটে ব্যথা হয়, তাকে আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বলি। এছাড়া পেটের নাড়িতে টিবি হতে পারে, সেই কারণেও ব্যথা হতে পারে। হতে পারে ডায়াবেটিক রোগী, কিন্তু তার পেটে ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, ডায়াবেটিসের কমপ্লিকেশান চিন্তা করতে পারে। যেহেতু ডায়াবেটিসের রোগী, তার ওয়েট লস থাকবে। তার এখানে দেখা যাচ্ছে যে পেশেন্টের ওয়েট লস আছে, ডায়াবেটিক রোগী, বমি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, তাহলে ডায়াবেটিসের একটা কমপ্লিকেশান ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস সাসপেক্ট করা হয়। অবশ্যই এই ক্ষেত্রে জরুরি ভিত্তিতে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা, এইগুলো ছাড়া ওয়েট লস নাই, ওয়েট ইনট্যাক্ট, ওয়েট তার কোনো সেরকম কোনো লস হয়নি, কিন্তু লম্বা টাইম ধরে পেটে ব্যথা, সেটা যদি পেটের উপরের দিকে ব্যথা হয়, চিনচিন করে ব্যথা হচ্ছে, এবং খাবার খাইলে খাবারের সাথে একটা সম্পর্ক থাকে, অনেক সময় খাবার খাইলে কমে, অনেক সময় খাবার খাইলে বাড়ে, এবং মুখে পানি চলে আসে, বমি বমি ভাব আসে, আমরা এটাকে গ্যাস্ট্রিক আলসার চিন্তা করতে পারি। এছাড়াও দেখা গেলো যে লম্বা টাইম ধরে পেটে ব্যথা, একবার এখানে একবার এখানে, একবার উপর একবার নিচে, এবং তার পায়খানার হিসাবটা হচ্ছে এরকম যে যে পায়খানা দেখা গেলো যে কখনো নরম হচ্ছে, কখনো শক্ত হচ্ছে। পায়খানাটা আবার কখনো দিনে 2 বা 3 বা 4 বার হচ্ছে, আবার 1-2 দিনও হচ্ছে না। এরকম একটা অল্টারনেট একটা বাউল মুভমেন্ট থাকে। তো এই কিন্তু ওয়েট লস নাই। এই জাতীয় পেটে ব্যথাকে কারণ আমরা ধরি আইবিএস। এটা ভয় পাওয়ার কিছু নাই। আরেকটা হচ্ছে যে ভার্টেব্রা, অর্থাৎ আমাদের পিছনে মেরুদণ্ড থেকে চিকুন নার্ভ তারের মতো বের হয়ে এসে আমাদের পেটের দিকে আসে। কোনো কারণে ওই নার্ভের পরে যদি একটু কম্প্রেশন বা প্রেশার চাপ পড়ে, সেটা ওই ছিদ্রটা চিকুন হয়ে গেল, সে কারণে হতে পারে। তার এই ক্ষেত্রে তার পেটে ব্যথা হতে পারে। রোগটা হচ্ছে পিছনে মেরুদণ্ডে, কিন্তু ব্যথা নিয়ে আসতেছে পেটের সামনের দিকে। এটা কোন কন্ডিশনে হয়? অনেক সময় বেন্ডিংয়ের সময়, অর্থাৎ বাঁকা হয়ে কাজ করলো, বা মুভমেন্টের সময়, তখন দেখলো তার চিলিক মেরে ব্যথাটা হলো কিছুক্ষণের জন্য, আবার ভালো হয়ে গেল। এটাকে আমরা ভার্টেব্রাল কলামে যদি কোনো নার্ভের পরে প্রেশার পড়ে, তখন এই পেটে ব্যথাটা হতে পারে। আর কিছু আছে, এইগুলো যখন কিছুই খুঁজে পাবো না, তখন আমরা অনেক সময় সাইকোলজিক্যাল কারণে পেটে ব্যথা হতে পারে, অ্যাংজাইটির কারণে পেটে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে অ্যাংজাইটির অন্য অন্য লক্ষণ, মাথা গরম, মাথা ঘোরানি, হাত পা ঝিঝি, বুক ধড়ফড়, এইগুলোর সাথে একটু পেটে ব্যথার সম্পর্ক থাকতে পারে। তাহলে পেটে ব্যথা যদি সিগনিফিকেন্ট ওয়েট লস হয়, ওল্ড এজ হয়, রক্তশূন্যতা থাকে, অবশ্যই এটা খারাপ একটা দিক, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। ডায়াবেটিস রোগীর বমির সাথে যদি পেটে ব্যথা হয়, অবশ্যই এটা খারাপ একটা দিক। আর অন্যগুলো খুব বেশি একটা ভয়ের কিছু নাই।
তারপরেও অসুস্থ বোধ করলে ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করতে হবে। সবাইকে ধন্যবাদ।